ভাই চাবি আরে চাবি রাখবো কেন চাবিটা খুলবো কেন চাবিটা খুলবো কেন আসেন কথা বল কেন আসেন কারো ব্যক্তিগত জিনিস আছে এর মধ্যে এমন কিছু আছে না ভাই ভাই এটা করা হচ্ছে এখানে খোঁজা হচ্ছে যে কিছু আছে কিনা ফাহিমের রুম সহ সভাপতি আমরা বর্তমানে আছি যে ফাহিমের রুম এই ফাহিম সহ সভাপতি ফাহিমের সিট আমার নিজের হলের সিট সে ফালিয়ে দিয়েছিল শুধুমাত্র আমার ওয়াইফ ছিল আমি প্রোগ্রামে যেতে পারি আমার দরকার প্লিজ আমাকে যেতে দেন আমাকে তো যেতে দিলই না ঠিক ওই দিনই আমার হলের সিট ফালিয়ে দিয়েছে তারপর শুধু তাই না ঠিক 3 দিন পর আমার হোন্ডার ব্রেক লুজ করে দিয়েছে এবং আমার হোন্ডার ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে আপনাদেরকে আমি সেই জিডির কপি দেখাচ্ছি ভাইয়েরা আমি একটুর জন্য ব্রেক ফেল হয়ে রাস্তায় মারা যায়নি তারা আমাকে হত্যা করতে চেয়েছিল আমি আপনাদেরকে জিডির কপি দেখাচ্ছি এই দেখুন কাফরুল থানায় আমি একটা সাধারণ জিডি করেছিলাম এবং আমি কলেজ প্রশাসনের পক্ষ থেকেও কোনো সাহায্য পাইনি দেখুন আপনারা সেই জিডির কপি কাফরুল থানায় আমি সেই জিডিটি করেছিলাম এবং আমাকে বিভিন্নভাবে স্যারদের মাধ্যমে এবং আমাকে বিভিন্নভাবে তারা হুমকি দামকি দিয়ে আসছিল শুধুমাত্র আমার বাবা ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর আমার মাও হচ্ছে ইনকাম ট্যাক্সের একজন অফিসার একজন প্রশাসনিক কর্মকর্তা হিসাবে আমি হয়তোবা বেঁচে গিয়েছিলাম কিন্তু আমার সাধারণ ভাইদের উপর যে নির্যাতন চালিয়েছে তা আমরা সবাই দেখেছি আমাদের ব্যাচের এক শিক্ষার্থী মেয়ে ওর নাম ফৌজিয়া সুইটি সে আন্দোলনের প্রথম দিকে জাস্ট একটু একটা পোস্ট শেয়ার করে দিয়েছিল শুধু তাই না আরও এরকম অনেকে এরকম পোস্ট শেয়ার দিয়েছিল 16 জন এই 16 জন পোস্ট শেয়ার দেওয়ার কারণে তাদের হল থেকে বের করে দেওয়া হয়েছিল তাদেরকে অপমান অপদস্থ করে দেওয়া হয়েছিল সবার সামনে একটা নারীকে তারা নির্বিচারে অপমান অপদস্থ করে হল থেকে বের করে দিয়েছিল এটা তো নারী অধিকার ক্ষুণ্ণ এটা করেছিল অনেক ইকবাল শাহিন এই ক্যাম্পাসের ছাত্রলীগের ক্যাডার যারা ছিল তারা এটা করেছিল ছাত্রলীগের পোস্টার ভাই সভাপতির রূপ এটা ভাঙতে হবে এটা ভাঙতে হবে ঠিক আছে আসো ভাই শেষ আরে বাহ ভালো লাইট ফ্যান জ্বালান কিন্তু বেশ কিছু অস্ত্রশস্ত্র পাওয়া গিয়েছে অস্ত্রশস্ত্র পাওয়া গিয়েছে আরেকটু যে একটা হেলমেট পাওয়া গেছে এইটা নিয়ে হয়তো সে যাইছে আন্দোলনের সময় আমরা সাংবাদিক ভাইরা আমরা নিচে চলে যাব আমরা আপনাদের সর্বশেষ আসো এখানে আমরা